নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে এসেছি। হয়তো অনেকেরই ভালো লাগবে না, আর যার ভালো লাগবে সে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে রেসিপিটা আমি করব যেটা মুরগির পা আর মুরগির ছাল আমি ভালো করে গরম জলে পরিষ্কার করে নিয়েছি। এটা একটা খুবই খাটুনির কাজ, কিন্তু এটা রান্না করাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই অসাধারণ লাগে। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর লোমগুলো ভালো করে তুলে নিয়েছি, নাহলে যদি একটু লোম থাকে পেটে গেলে অনেক আরও পেট খারাপও হয়, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তা আমি ভালো করে দেখতে পাচ্ছেন খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে দেব কাঁচা পেঁয়াজ, দেব টমেটো, ধনেপাতা, 8টা কি 9টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট প্রায় 1.5 চামচের মতন বড় চামচের। মশলা দেব লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব নুন। আমি এবার কড়াইতে তেলটা দিয়ে দেব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। ভালো করে বাদামি করে ভেজে নেব। হালকা একটু নুন ব্যবহার করব, একদম হালকা। পেঁয়াজটার উপরে মজে যাবে। দেখুন পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে। এবার আমি ছালটা আর পাটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভেজে নেব। ভেজে নিলে আঁশটানি গন্ধটা একটু কম ছাড়ে। আর এই রান্নাটায় খুব বেশি তেল ব্যবহার করবেন না, আর এই রান্নাটা একটু এমনি তেল ভাপিয়ে হয়, তাই যতটা পারবো কমই তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এই রেসিপিটায় জল ব্যবহার আমি একদমই করব না। আর এই রেসিপিটা ভাজতে ভাজতে আর কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। আপনারা পারলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করব না। যতটা জল আছে আর রস আছে ও ভাজতে ভাজতে এই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। দেখে নিই, প্রায় অনেকক্ষণে আমি ভেজে নিয়েছি। এই রান্নাটা থেকে খুব তেল বেরোয়, তাই বলেছিলাম যে তেল বেশি দেবেন না। দেখে নিন কত তেল বেরিয়েছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর একসাথে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার কষে নেব। হালকা আঁচে রান্না করবেন, কারণ হালকা আঁচে না রান্না করলে নিচে ধরে যাবে। আর একটু নজরে রাখতে হবে রান্নাটা, নাহলে কিন্তু ধরে যাবে। একটু ভালো করে কষে নিতে হবে। একটু কড়াটা সরে যাচ্ছে, কারণ আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ফোনটা ধরেছি, তাই আমার একটু অসুবিধা হচ্ছে এক হাতে নাড়তে।
আপনাদের সাথে ভালো করে আমি দেখাতে পারছি না, কারণ এই রেসিপিটা রান্না করলে মানে রান্নাটা করলে এই যে দেখতে পাচ্ছি নিচের দিকে ধরে যায়, ওই জন্য একটু অনবরত নাড়তে হয়। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব, আগেও একটু দিয়েছিলাম, আবার একটু দিলাম, দিয়ে এবার একটু কষে নেব। দেখে নিন কত তেল বেরিয়েছে। এবার আমি সানরাইজের গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নিয়ে নেব। দেখে নিন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমি নামিয়ে নিয়েছি, কত অসাধারণ দেখতে লাগছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব একটু লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যার ভালো লাগবে সে কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।